নমস্কার। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছু অংশ পড়ে শোনাব। যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্ত্ব রজ তম 3 গুণ আছে। সংসারী সত্ত্বগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানের পায়রাগুলো হাঁকছে, উঠোনে শ্যাওলা পড়ছে, হুঁশ নাই। আওয়াজগুলো পুরনো, ফিটফাট করার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারী রজগুণের লক্ষণ আরও আছে। ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, ঘড়ির চেন, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রর ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নেই। নানান রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারী তমগুণের লক্ষণ হলো নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্ত্ব আছে। যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন। বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নেই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানাও আছে। যখন পুজো করে গরদের কাপড় পরে পুজো করে। শ্রী রামকৃষ্ণ। ভক্তির তম বার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেইরূপ ভক্ত জোর করে, যেমন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি, আমার আবার পাপ কিসের? আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণের মোড় ফিরিয়ে দিল ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৌদ্ধ 3 প্রকারের: উত্তম বৌদ্ধ, মধ্যম বৌদ্ধ, অধম বৌদ্ধ। যে বৌদ্ধ এসে নাড়ি টিপে ঔষধ খেয়াও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৌদ্ধ। রোগী খেলো কিনা এ খবর সে লয় না। যে বৌদ্ধ রোগীকে ওষুধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্টি কথা বলে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে তুমি, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে খাইয়ে দিচ্ছি, সে হচ্ছে মধ্যম বৌদ্ধ। আর যে বৌদ্ধ রোগী কোনো মতে খেলো না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৌদ্ধ। এই বৌদ্ধের তমগুণ, এই গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৌদ্ধের মতো আচার্য 3 প্রকার: যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে হলো আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে তারা উপদেশগুলি ধারণ করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম মধ্যাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলা হয় উত্তম আচার্য। শ্রী রামকৃষ্ণ। তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয় দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে করে, তিনি যে কি মুখে বলতে পারেন না। কি রকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপে ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সেই বরফ গলে যায়, আর তখন ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। তিনি কি মুখে বলা যায় তা কে বলবে? যিনি বলবেন তিনি নাই, আর তাই আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি সব আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা,
এই রূপে বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছুই খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে, সেখানেই ব্রহ্মের স্বরূপ বোধ কিরূপ হয় সে কথা কে বলবে? একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দেবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লবণের পুতুল সচ্চিদানন্দ রূপের সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ থাকে। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। আমি মরলে ঘুচবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যাই না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এই অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ। একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বর কি দেখা যায়? যদি দেখা যায় তবে আমরা দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রহ্মভক্ত, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলে স্ত্রী পুত্র টাকার জন্য একঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে নেয়। ছেলে যখন চুষিরা ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে দৌড়িয়ে ছেলেকে কোলে নেয়। ব্রহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের এই রূপ নিয়ে এত নানান মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানান রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে, বাস্তবিক কোনো গন্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সেই পাড়াতে গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্যে গিয়েছিল, সে দেখলো যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বলল, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটির উত্তর করলে, আমি যখন বাহ্যে গিয়েছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রঙের। আর একজন বললে, না না, আমি দেখেছি হলদে রঙের। এইরূপে আরো কেউ কেউ নানান রকম সাদা, বেগুনি, লাল, নীল বলতে লাগলো। শেষে ঝগড়া শুরু হলো। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলাতেই থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যে যা বলছো সবই সত্য। কখনো সে লাল হয়, কখনো সবুজ, আবার কখনো বা হলদে, কখনো নীল, আবার কত সব কি রং হয়। বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সর্বদা সর্বদা ঈশ্বর চিন্তা করেন, তিনি জানতে পারেন তার স্বরূপ কি। সেই ব্যক্তি জানে যে তিনি নানান রূপে দেখা দেন, নানানভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী, নানান রং, আবার কখনো কখনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপটিই তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল, পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন।